আমরা এবারটা জিআইএস ম্যাপিং শুরু করেছি আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে। অর্থাৎ এই জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে গতবার কোন কোন জায়গায় আমরা বেশি হটস্পটগুলো পেয়েছি তাদেরকে আমরা বেশি ফোকাস করছি আগে। কারণ আমরা দেখেছি গতবার যেরকম জাপান গার্ডেনে কিন্তু ওখানে জাপান গার্ডেন যদিও নাম, আমরা ওখানে মসকিউটো গার্ডেন কিন্তু পেয়েছি। আমি বলছি মশার বাগান এটা একটা। সুতরাং কিছু কিছু জায়গা আমরা পেয়েছি। আমরা যখন গভর্নমেন্ট অর্গানাইজেশন বিআর আমরা পেয়েছি, পেট্রো বাংলায় পেয়েছি, আমরা টিসিবিতে পেয়েছি, তেজগাঁতে, আমরা কারণ বাজারে একই ধারে 5টা জায়গায় কিন্তু আমরা সেই ধরনের ইয়াগুলা পেয়েছি, লার্ভা পেয়েছি আমরা। সুতরাং এক হলো গতবার যেসব জায়গাগুলোতে আমরা পেয়েছি ওগুলোকে আমরা আবার আমাদের পুরো টিম গিয়ে কাজ করছে। এবারটা আমরা 3টা স্তরের টিম করেছি। একটা হলো আমাদের কাউন্সিলর লেভেল, প্রত্যেকটা কাউন্সিলরকে আমরা মান্থলি 50,000 টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক মাসের জন্য, এমন না যে 1 বছরের জন্য। তারা কাউন্সিলররা কী করবেন, এলাকাবাসীকে নিয়ে, তারা এলাকাবাসীকে নিয়ে, এলাকার মুরব্বীদেরকে নিয়ে মসজিদে, স্কুলে, মন্দিরে, বিভিন্ন জায়গায় তারা এই ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। কারণ আমাদের ভুলে গেলে চলবে না, এডিস মশা কিন্তু জন্ম হয় পরিষ্কার স্বচ্ছ পানিতে। এটি কিন্তু ড্রেনে হয় না, কোনো লেকে হয় না, কোনো জলাশয় হয় না, এটি হয় যার যার বাসা বাড়িতে। সুতরাং যার যার বাসা বাড়ি পরিষ্কার করার জন্য আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপটা তৈরি করতে চাচ্ছি। এবং আমরা যেটা বলেছি স্বাস্থ্য মন্ত্রণালয়কে যে আমাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য কার পেশেন্টের সঠিক তথ্যটা পেতে হবে। এখন পেশেন্টরা আসছে, হয়তো কোনো জায়গার থেকে আসলো, এসে মিরপুরে থাকলো, লেখা দেওয়া হচ্ছে যে মিরপুর থেকে, কিন্তু ওই পেশেন্ট মিরপুরে এসছে তো গ্রাম থেকে এখন থাকার জন্য। কাজে যদি মিরপুর লেখে, তখন আমরা যখন যাচ্ছি গিয়ে বলছি যে এখানে কোন বাসায়, তখন বলছি এই বাসাতে কোনো পেশেন্টই নাই। আমরা বললাম কেন, আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে এই 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 জায়গাতে, তখন পরে যখন ওখানে গেলাম ওনারা জানেনই না। সুতরাং আমরা বলতে চাচ্ছি যদি আমরা সঠিক তথ্যটা পাই, সঠিক অ্যাড্রেসটা পাই, তাহলে সেই বাড়ির পেরিফেরিতে গিয়ে আমরা ইমিডিয়েটলি প্রথম অবস্থায় 200 মিটারের মধ্যে আমরা ফগিং করে দিতে পারি, ওই জায়গাটা ক্লিন করতে পারি আমরা। কিন্তু এই ধরনের সঠিক তথ্যটা কিন্তু আমাদেরকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমরা এপ্রিল মাসের 27 তারিখ থেকেই আমরা প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে গিয়ে আমরা সেই ধরনের ক্যাম্পিং করছি। চিপসের প্যাকেট দিলে 1 টাকা, ডাবের খোসা দিলে 2 টাকা, একটি কমোড যদি আমাদেরকে দেয় তাহলে 100 টাকা, একটি টায়ার যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে 50 টাকা। এই ধরনের ক্যাম্পিং কিন্তু আমরা করছি অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। কারণ একটি চিপসের প্যাকেটের ভিতরেই কিন্তু লার্ভার জন্ম হয়, একটি কফি কাপেই কিন্তু আমাদের লার্ভার জন্ম হয়। সুতরাং আমরা আমাদের থেকে চেষ্টা করছি। এছাড়াও আমরা বিটিআই, যেটি নিয়ে অনেক ধরনের সমস্যা হয়েছিল, সেই বিটিআইটাও আমরা ডিরেক্টলি পারচেস করে আমরা আনার চেষ্টা করছি এবং আমরা আশা করি যে জুনের শেষেই আমাদের বিটিআইটা চলে আসবে। সুতরাং আমরা আমাদের এই বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পিং, কাউন্সিলর লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পিং, জোনাল লেভেলে অ্যাওয়ারনেস ক্যাম্পিং, আমার মেয়র দপ্তর থেকে আমরা বসে নিই। আমরা এই ধরনের অ্যাওয়ারনেস আমাদের চলবেই। এবং বিশেষ করে আমি সবাইকে জানাতে চাই, এই যে কোরবানি ঈদ আসছে, এখন কিন্তু সবাই ছুটিতে চলে যাবে। আমি সবাইকে অনুরোধ করব, সবার বাসার যেই সব জায়গাতে পাত্রে পানি জমতে পারে এগুলোকে যেন অবশ্যই আমরা উল্টিয়ে তারপরে যাই, কমরটা যেন ঢেকে যায়। তা নাহলে আমরা বাড়ির থেকে যাব ইনশাল্লাহ, আবার যখন ফিরে আসব ঘরের মধ্যে কিন্তু এডিস মশা থাকে, এটি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। কাজে আমি অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে, শুধু একলা সিটি কর্পোরেশনের উপর না, এডিস মশার যেখানে জন্ম স্বচ্ছ পানিতে, সেই স্বচ্ছ পানিতে যার যার বাড়িতে থাকবে বা যার অফিসে থাকবে বা যে কোনো জায়গায় থাকবে, অবশ্যই এটিকে নিজের দায়িত্বে পানিটাকে যেন ফেলে দেয়। মনে রাখতে হবে অবশ্যই 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, এই কনসেপ্ট। ঠিক আছে। আরেকটা ছোট্ট বিষয় বলি, যদিও বিষয়টা খুবই বিব্রতকর। গতবার আমরা দেখেছি যে মশার ওষুধ নিয়ে একটা বিস্তর সমস্যা হয়েছিল। তো এইবার আমরা এই জায়গাগুলোকে একটু বেশি করে জোর দিয়ে পদক্ষেপ নিব কিনা? আমি তো নিজেই বললাম তুমি বলার আগেই যে বিটিআই, হ্যাঁ বিটিআই গতবার আমরা এনেছিলাম মাত্র 5 টন, আমাদের লাগে 50,000 টন। আর যে এনেছে গতবার, যে কন্ট্রাক্টর, সে কিন্তু ব্ল্যাক লিস্টেড, সে কিন্তু জেলের মধ্যে আছে কিন্তু সে। সুতরাং আমরা কাজ করতে গিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, তাই বলে কি আমি কাজ স্টপ করে দিব? আমি তো স্টপ করবো না। তো আমি তো বলতাম না বিটিআই আনবই না, আমি তো বলতে পারতাম।
কিন্তু আমি না করে ওটাকে একটা লার্নিং লেসন ধরে আমরা ডিরেক্টলি এখন আমাদের যে সচিব কমিটি যেটা আছে ওখান থেকে অলরেডি অ্যাপ্রুভাল দিয়েছে, আমরা ডিরেক্টলি এটাকে আমি ইম্পোর্ট করতে পারবো। সেই ডিরেক্টলি আমরা ইম্পোর্ট করার জন্য সকল প্রক্রিয়া শেষ করে আমরা আশা করি যে আমাদের জুনের শেষের দিকে চলে আসবে। ইনশাআল্লাহ আমরা জুলাইয়ের থেকে আমরা এই নতুন বিটিএটাকে আমরা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।